আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ভালোই আছি। আশা করি তোমরাও ভালো আছো। তো সকাল সকাল একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। সারাদিনের টুকটাক অল্প কিছু কাজ তোমাদের সামনে শেয়ার করব। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবে না কিন্তু। তো সকাল সকাল আমার ছেলে শুরু করছে দুষ্টামি করা। ওর পাপার জুতা পরছে, পরে বলতেছে আমি খেলোয়াড় খেলোয়াড়, খেলা করতে আসছে আর বলতেছে আমি সারাক্ষণই স্যান্ডেল গঞ্জি পরে থাকি। তো আমি এবার জিজ্ঞেস করলাম কেন, তোমার কি মানে গেঞ্জি আর নাই? বলছে না না, আমার আর কোনো গেঞ্জি নাই, আমি তাই খেলোয়াড়, এই জন্য আমি এই জুতা পরে আর এই গেঞ্জি পরে থাকি। তো অনেক দুষ্টামি করছে। তো আজকে দুপুরে আমরা রান্না করছি তেলাপিয়া মাছ, আর হচ্ছে করলা ভাজি, আর সিম সিম আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি। তবে শীতকালে সবজির ভিতরে কিন্তু সিমটা খাইতে অনেক ভালো লাগে। তবে হচ্ছে এই যে করলা দেখলা, এই করলা কিন্তু আমাকে গাছের করলা, মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো দুপুরে ওর দাদা ভেন্ডি আনছে, কাঁচামরিচ আনছে আর ধনেপাতা আনছিলো, তো ওগুলো হচ্ছে বাই করা হয় নাই। তো দুপুরে ভাত ঠাত খেয়ে বিকেলে হচ্ছে কাঁচামরিচ মানে সব কিছু বাইটাই করে ধনেপাতা বোট সারাইছি, কাঁচামরিচের বোট সারাইটারে রাখছি। তারপরে সন্ধ্যায় আজকে বড়া পিঠা পাচ্ছি। তো বড়া পিঠাটা আবার একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো শীতকালে কিন্তু পিঠা খাইতে অনেক মজা হয়। তো সব ধরনের পিঠাই কিন্তু শীতকালে খাইতে অনেক মজা লাগে। তো পিঠাটা কেমন হয়েছে দেখো, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর পিঠাটা কিন্তু একদম নরম তুলতুলা হয়েছে, কারণ ওর দাদা একটু নরম হলে খাইতে মানে ভালো খাইতে পারে, কারণ শক্ত পিঠা খাইতে পারে না, এই জন্য আমি একটু নরম নরম করেই ভাজছি। আর মানে পিঠাটা খাইতে অনেক মজা হয়েছিল, কারণ এর ভিতরে অনেক নারকেল দেওয়া ছিল, আর ডিম দেওয়া ছিল, নারকেল দেওয়া ছিল। তো অনেক মজা হয়েছে পিঠাটা খাইতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।